গুড মর্নিং। সপ্তর্ষি গাড়ি চালানো দিয়ে ব্লগটা আর কি শুরু করছি। সপ্তর্ষি চালাচ্ছে গাড়ি। হাই এভরিওয়ান, হ্যালো। আজকে এটা খুব গ্লুমি ডে, তাহলে আমরা সব বেরিয়ে পড়েছি, পেছনে সবাই রয়েছে। আমরা যাচ্ছি একটা জায়গায়, জানি না এটা নতুন জায়গা, গেছি আগে অনেকবার, বাট এই উইন্টারে কখনো যাওয়া হয়নি। তো দেখা যাক, গেলেই তোমরা দেখতে পাবে জায়গাটা কিরকম। এখনো উই ডোন্ট হ্যাভ মাচ এক্সপেকটেশন, তো দেখা যাক গিয়ে কি হয়, তারপরে জায়গার নামটা বলবো। আর হিল্যান্ডে তোমরা মানে হিল্যান্ড বলে একটা জায়গা আছে এডিনবারায়, এখানে কিন্তু অ্যালপাইন কোস্টার বলে একটা জিনিস আছে। তো ওটা হচ্ছে মানে তুমি কার সিটের মতো বসবে অ্যান্ড ইট উইল টেক ইউ থ্রু দ্য কোস্টার, এরকম টাইপের আর কি। এটা কোস্টার রাইডের মতো, নিজেই স্পিড লিমিট করা যাবে, সব কিছু করা যাবে। তো সেইটার জন্য রেজিস্টার করতে হবে। তো তোমরা যারা স্কটল্যান্ডে আছো বা এডিনবারায় আছো, তোমরা তো নিশ্চয়ই জানো। আমরা প্রথমবার এটা ট্রাই করব, বাট স্লট পাওয়া খুব টাফ। সেই জন্য হোপফুলি বাই ফেব্রুয়ারি আমরা একটা স্লট পাবো। আর জানুয়ারিটা পুরোটাই ভর্তি এখন আর কি। তো চলো, ওই জায়গাটার কাছাকাছি যাচ্ছি, বাট যেহেতু ওটার স্লট বুকিং নেই, সেই জন্য জানি না দেখতে পাবো কিনা ওটা। বাট হিল্যান্ড ইজ দ্য প্লেস, ঠিক আছে। কিন্তু কেন যাচ্ছি ওটার আকর্ষণটা পরেই না হয় ডিসক্লোজ করা যায়, তাই না? একদম একদম দেখে তারপর একদম তাই। তো দেখা যাক কি হয় আজকে। তো আজকে কিন্তু মানে প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে কিন্তু একটু রোদের ঝিকিমিকি খেলা চলছে। তো চলো দেখা যাক কতক্ষণ রোদ থাকে। আমরা একটু লেট হয়ে গেছি বেরোতে, 30 মিনিটস লেট, বাট লেট আস ক্যাচ আপ এন্ড সি হাউ ইউ নো উই ক্যান শো ইউ দ্য বিউটিফুল। সবাই যাচ্ছে আর কি। তো ওরা আগে বেরিয়ে গেছে, আমরা যাচ্ছি পিছন পেছন। এখন দুজনকে নিয়ে রেডি করে একটু টাফ হয়ে গেল। আর দেখা যায়, এখন বাজে অলমোস্ট 11:30 বাজে। তো এখন একটু রোদ্দুরও উঠেছে, বেশ রোদ্দুর উঠেছে, একটু হালকা একটা ওয়ার্ম ইয়েও আছে, কিন্তু তারপরও ঠান্ডা কিন্তু বিভৎস। তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে অসম্ভব সুন্দর কাঞ্চনজঙ্ঘার মতো পাহাড়ের যে চূড়াটা, সেটা দেখা যাচ্ছে। আমরা সেই হিল্যান্ডের কাছে যাচ্ছি, যে হিল্যান্ডে বরফ জমে পুরো পাহাড়টা কিন্তু একদম বরফময় করেছে। এই সৌন্দর্য কিন্তু সুইজারল্যান্ডের সাথে তুলনীয়, এই সৌন্দর্য কিন্তু কাশ্মীরের সাথে তুলনীয়। মানে অসম্ভব সুন্দর এই জায়গাটি, এই হিল্যান্ড, যেখানে কিন্তু নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে পাহাড় শুরু হলো আর কি, অথবা পাহাড়ের শেষ হলো। এখানে স্কেটিং থেকে শুরু করে বিভিন্ন রকম চড়ার জিনিস তোমরা চড়তে পারবে, যেগুলো দীপশ্রী আগে বলছিল, সেগুলো তো রয়েইছে। এবং এই সময়টায় আমরা দেখতে পেয়েছি যে প্রচুর মানুষ এসছে যারা বরফের ওপর দিয়ে স্কেটিং করবে। আমরা বলতে বলতে সেই জায়গাটায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ যে এখানে আমরা প্রত্যেকে একটা জায়গায় অ্যাকুমুলেট হয়েছি। এবং সেই জায়গাটা যেখান দিয়ে সেই গ্লেসিয়ারের ওপর দিয়ে একটা রোপওয়ের মতো একটা গাড়ি চলছে আর কি, অসম্ভব সুন্দর। এবং যখন এই পুরো ব্যাপারটা হবে, তুমি পুরো জায়গাটাকে কিন্তু সুন্দরভাবে দেখতে পারবে, এনজয় করতে পারবে। আর যেটা মেন কথা, যে এই যেদিন আমরা গিয়েছিলাম সেদিন হয়তো তোমরা প্রচুর বরফ দেখছো, কিন্তু যে জিনিসটা ছিল না সেটা হচ্ছে যে উইন্ড কিন্তু একেবারেই ছিল না, সেই ঠান্ডা উইন্ড ছিল না। তোমরা দেখতে পাচ্ছ যে সিদ্দিককে নিয়ে এই মুহূর্তে দীপশ্রী উঠছে গ্লেসিয়ারের ওপরে। ইটস নট ইজি ওয়াকিং, বিকজ আমরা কিন্তু সেই জুতোগুলো পরে যাইনি, যেই জুতোগুলো কিন্তু মাউন্টেন হিলসে ওয়াকিং এর জন্য লাগে। তো আমরা প্রায় স্লিপ খাচ্ছিলাম, কোনো রকম ভাবে মানে কষ্টসিদ্ধ করে আমরা উঠেছি। সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য চেষ্টা করেছি যাতে তুলে ধরতে পারি, যাতে তোমরা বুঝতে পারো যে আমরা কিরকম ভাবে এনজয় করেছি। ইতিমধ্যে দেখতেই পাচ্ছ যে বাচ্চারা কি করছে, যে গ্লেসিয়ার্স দিয়ে খুব সুন্দরভাবে কিছু মূর্তি তৈরি করছে, যেরকম ভাবে আমরা স্যান্ড দিয়ে মূর্তি তৈরি করি। স্যান্ড দিয়ে মূর্তি তৈরি করি হচ্ছে গিয়ে তোমাদের ধরো সমুদ্রের সামনে, ঠিক তেমনি এখানে স্নোম্যান, স্নুকার্স, এই ধরনের জিনিসগুলো শ্রিয়া এবং অন্যান্য বাচ্চারা তৈরি করছে, এবং ওরা স্নো বল দিয়ে খেলছে। দেখতেই পাচ্ছ, এটা একটা আলাদাই এনজয়মেন্ট। মানে এই ধরনের এনজয়মেন্ট কিন্তু মানালিতে ধরো তুমি যদি ফেব্রুয়ারি মাসে যাও, রোটাং বাসে যদি ফেব্রুয়ারি বা জানুয়ারির দিকে যাও, চলছে খেলা স্নো বল দিয়ে। খুব একটা বেশি ঠান্ডা নেই, বাট ঠিক আছে, তাও ঠান্ডা আছে। সিদ্দিককে নিয়ে সপ্তাহে গেছে নিচে, ও গাড়িতে বসতে গেছে, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছিল সেই জন্য। আর এখন চলছে রিল।
You're walking on ice? I cannot walk with ice. স্নো আছে, হিল আছে, আর রিল থাকবে না এরকম কি হয় না? ঠিকই ধরেছ, আমরা স্নো যেরকম পেয়েছি তেমনি আমরা রিলও তেমনি করেছি। আমরা প্রচণ্ড এনজয় করেছি। এই দেখতে পাচ্ছ রিলের শর্টস নেওয়া চলছে, এবং বাচ্চারা কিন্তু তাদের নিজেদের মতো খেলে চলেছে। ওরা মানে দিস দ্য ওয়ান অফ দ্য বেস্ট টাইম অফ দেয়ার লাইফ, যখন একদম মানে পাহাড়ের ওপরে প্রচুর প্রচুর আইস নিয়ে একে অপরের দিকে ছুঁড়ে মারছে এবং তারা এনজয় করছে। সো রিয়েলি এনজয়মেন্ট মোমেন্ট। এবং ওপর থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি, সারা এডিনবার্গের যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু অসম্ভব সুন্দর, দুর্দান্ত ভিউ। ঠিক আছে, এই এখন একে অপরের দিকে কিন্তু স্নো ছোড়া চলছে। এই স্নোবল নিয়ে খেলবার কিন্তু মজাই আলাদা। আমরা ছোটোবেলায় খেলেছি প্রচুর, যখনই স্নো পড়তো রোটাং পাস বা মানালিতে আমরা চলে যেতাম এবং সেখানে গিয়ে সেই স্নো খেলতাম। এইবার কিন্তু ফেরার পালা। প্রচুর অনেকক্ষণ খেলাধুলা হয়েছে, প্রচুর ক্লান্ত প্রত্যেকেই, কারণ মাউন্টেনের ওপরে ওঠা এবং তারপর খেলাধুলার পরে আবার নিচে নামা, ব্যাপারটা কিন্তু চারটিখানিক ব্যাপার নয়। তার থেকেও যেটা জিনিস, নামবার সময় কিন্তু নিজেদেরকে খুব কেয়ারফুলি নামতে হয়েছে। প্রচণ্ড গ্লেসিয়ার্সগুলো প্রচণ্ড পিছল ছিল, যার জন্য যে কোনো সময় পড়ে যেতে পারো। বাট ইফ ইউ ওয়াক ভেরি কেয়ারফুলি, হোল্ডিং দ্য ফেন্স, দেন ইটস নট আ ডিফিকাল্ট বল গেম অল টুগেদার। তো তোমরা যারা এরপরে নেক্সট স্নোফলের সময় তোমরা এরকম হিল এন্ডে যাবে, অলওয়েজ রিমেম্বার যে যাওয়ার সময় অ্যাটলিস্ট মাউন্টেন হিলসে যাওয়ার জন্য যে ধরনের শ্যুজ পাওয়া যায় সেই শ্যুজগুলোকে তোমরা নিও, এবং এগুলো অ্যাজদাতে পাওয়া যায় বা সেন্সবেরি বা বড় রিটেল টেস্কোতেও তোমরা পেতে পারো।